আসসালামু আলাইকুম। আমি নাইম, দক্ষিণ কোরিয়া থেকে। আমার জায়গা থেকে আমি যেটা চেষ্টা করি, আন্দোলনটা ছিল ছাত্র আন্দোলন, কোটা আন্দোলন। সেখান থেকে হাইকোর্টের রায় আসছে। এরপরও আমাদের ছাত্রদের মধ্যে যে দাবি দেওয়া সেগুলো যৌক্তিক, সেগুলো যেন আদায় হয়, আমি সেটার পক্ষেই। তবে এই যে ভিডিওটা, গত পরশুদিন একটা ভিডিও আমি দেখাইছি, এই ভিডিওটা বিভিন্ন পেজে আপনার বিভিন্নভাবে বিভিন্ন টাইটেলে আসছে যে সেনাবাহিনী এবং আমজনতার মধ্যে সংঘর্ষ, সেনাবাহিনীকে ধাওয়াইয়া এলাকার জনগণ আপনার একটা পার্কের থেকে বের করে দিছে, সেখানে আন্দোলনরত মানুষদের উপরে তারা অভিযান চালাচ্ছিল। আর এটা হয়েছে কখন জানেন? বেশিরভাগ এই ভিডিওটা ভাইরাল হওয়া শুরু হয়েছে তখন, যখন গতকালকে আমরা এটিএন বাংলায় সম্ভবত একটা নিউজ দেখছিলাম যে আমাদের ব্রিগেডিয়ার জেনারেল একজন আছেন, তিনি বলছিলেন যে অভিযান চলবে বাড্ডা এবং কি কিছু কিছু এলাকায় তারা কিছু অভিযান চালাবে। তো এই ঘটনাটার পরে কিন্তু সাধারণ মানুষ বিশ্বাস করতে শুরু করছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ভিডিওটা কি সঠিক না ভুল? এই ভিডিওটা শতভাগ ভুল। এই ভিডিওটা আমরা যারা শেয়ার করতেছি, এখানে যারা এটাকে ক্রিয়েট করতেছে একটু ফাস্ট ফরওয়ার্ড করে ক্রিয়েট করছে যেন আমরা বুঝতে না পারি। এর আগেরটাও ছিল সেমই। এই মুহূর্তে পৃথিবীতে আরও একটা দেশে এই ধরনের বড় ধরনের কারফিউ চলতেছে, সেইখানের আর্মি জনগণের হাতে ধোলাই খাচ্ছে, আর সেই দেশটার নাম হচ্ছে কেনিয়া। কেনিয়াতে আপনার চলমান এই আন্দোলনে তার দেশের সরকারও কারফিউ জারি করেছে। সেনাবাহিনী সরকারের আজ্ঞা পালন করতে গেছে, যার কারণে সেইখানে জনগণের তীব্র প্রতিরোধের মুখে অনেক জায়গায় সেনাবাহিনী পিছু হটেছে। আর তাদের সেনাবাহিনীর হাতে বন্দুক টন্দুক আমরা দেখি নাই, লাঠি ছিল। অথবা এটা হইতে পারে যে পুলিশেরই কোনো স্পেশাল টিম, যেমন বাংলাদেশে আছে না যে ডিবি, তারপর কি বলে যে এপিবিএন, আরও বিভিন্ন সংস্থা আছে। পুলিশের পোশাকের বাহির অনেকের পোশাক দেখলে মনে হয় যে আর্মির মতন, লাইকে ধরেন আনসার, এরকম হয়তো কোনো একটা ডিপার্টমেন্ট হতে পারে। কিন্তু এই ভিডিওটা সোশ্যাল মিডিয়াতে এক একজন এক এক রকম মুখরোচক টাইটেল টুটেল দিয়া এটাকে দেদারসে ছড়াই দিচ্ছেন। ইভেন ম্যাক্সিমাম ভিডিও যেগুলো আপনার এই মুহূর্তে ভাইরাল, একটা আমি দেখছি যে ভিডিও, এটা হচ্ছে ভারতের জম্মু কাশ্মীরে গেল কয়েকদিন আগে স্থানীয় একটা লোকাল টিমের সাথে সেখানে সেনাবাহিনীর সংঘর্ষ হয়েছিল। সেই সংঘর্ষের ভিডিওটা, যেহেতু আর্মির গাড়ির কালার একই থাকে, তারপরে হচ্ছে আপনার ড্রেসের কালারও একই থাকে, তবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা দেখলে একটু বুঝবেন পাহাড় পর্বত এরকম দেখা যাচ্ছিলো। এগুলো আসলে জম্মু কাশ্মীরের মানে কি বলা হয় যে আপনার ছবি বা দৃশ্যটা। আমাদের দেশে সেনাবাহিনীর সাথে এই পর্যন্ত বড় ধরনের সংঘর্ষ জনতার ঘটছে এরকম তথ্য কিন্তু আপনি দেখবেন, আপনারাও যাদের নিউজ শোনেন বা সোশ্যাল মিডিয়াতে যাদের কথা আপনারা বিশ্বাস করেন, কেউ কিন্তু এখনও এই তথ্য দেয় না। বেশিরভাগ জায়গায় আমরা দেখছি যে সর্বশেষ আমাদের ব্রিগেডিয়ার জেনারেলের বক্তব্য ছাড়া এই পর্যন্ত যত জায়গায় আমরা দেখলাম যে সেনাবাহিনী সুন্দর শান্ত ভূমিকা পালন করছে, তারা চাচ্ছে যে রাষ্ট্রীয় যেন আর কোনো ক্ষয়ক্ষতি না হয়। আর এটার পক্ষে আমি না। দেখেন, আন্দোলন এক জিনিস, আপনি যে মেট্রো রেল পড়াই দেওয়ার চেষ্টা করছেন, দুটি স্টেশন এখন বন্ধ করে দিচ্ছে সরকার, 1 বছরও ঠিক হয় কিনা গ্যারান্টি নেই। বিআরটিসির উত্তর সিটি কর্পোরেশনের যে বাসগুলো পূরণ হয়েছে, এগুলো কিন্তু ভাই আমার আপনার টাকায় কিনা। এগুলাতে যারা আগুন দেয়, আমিও বিশ্বাস করি তারা কোনো সাধারণ ছাত্র না। এখানে থার্ড একটা পার্টিতে এন্ট্রি নিয়েছে। সাধারণ ছাত্ররা ওই যে মেট্রো রেল আগুন দিয়ে দিবে এইটা না, সাধারণ ছাত্ররা পুলিশরে ঢিল মারতেছে, পুলিশরে পিটাচ্ছে, এটা হইতে পারে। কিন্তু যাইয়া ধরেন সরাসরি মেট্রো রেল আগুন লাগিয়ে দিবে, এটা না। তো তার মানে থার্ড পার্টি আবার হতে পারে এটা ভারতের রয়ের কোনো একটা গ্রুপ, হতে পারে সরকারেরই কোনো একটা গ্রুপ, আবার হতে পারে ধরেন জামাত শিবিরের বা বিএনপির একটা গ্রুপ। সামওয়ান, যে কোনো কেউরই এটাতে ফাঁসানোর সুযোগ আছে। বিএনপি জামাত তারা বলতেছে ভারত থেকে ঢুকে গেছে, আবার ওবায়দুল কাদের সাহেব বলছেন এই যা যা ঘটনা হয়েছে এগুলো হচ্ছে বিএনপি জামাতের ঘটনা। ধাক্কাধাক্কি যে যারাই দেখ, রাষ্ট্রীয় সম্পদের মধ্যে হাত দেওয়া যাবে না, এটা খেয়াল রাখেন। কারণ এটা আমার আপনার ট্যাক্সের টাকা থেকেই তৈরি হয়েছে। কালকে বাংলাদেশে যদি অর্থনৈতিক এই ধাক্কা খায়, এই মেশিনারিজগুলোকে আবার রিবিল্ড করতে তো হবে, যেহেতু এখানে হিউজ টাকা ইনভেস্টমেন্ট আছে। তো আপনি চিন্তা করেন যে এই টাকাগুলো কিন্তু আমার আপনার পকেট থেকে যাবে, সরকার ট্যাক্স বাড়াই দিবে, ভ্যাট বাড়াই দিবে, আর সেগুলো দিয়াই আপনি কিনতে হবে, না খাইয়েও তো আর বাঁচতে পারবেন না। আর আমরা প্রবাসীরা নিজেরাই কিন্তু এই টাকাগুলো বাংলাদেশে পাঠাবো, টাকার মুরাদ হবে না। তো এই ধরনের ভুয়া ভিডিওগুলা যারা ছড়াচ্ছেন উদ্দেশ্য প্রণোদিতভাবে, আপনাদেরকে একটা কথাই বলি, দেখেন দেশের পরিস্থিতি ভালো না। আমরা ছাত্রদের ন্যায্য যৌক্তিক দাবির পক্ষে আছি সব সময়, কিন্তু এই ধরনের ভিডিও ছড়াইয়া সেনাবাহিনীর বিতর্কিত করা অথবা সামহাও, এগুলো আবার ঠিক না। হ্যাঁ, যেটা সঠিক সেটা প্রচার করেন, সঠিকগুলোই তো প্রচার করে শেষ হচ্ছে না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।